বাংলাদেশে যে বরিশালের ফ্যানরা রয়েছে তারা কিন্তু আসলেই অনেক ক্রেজি হয়, যেটা কিন্তু আমরা দেখতে পেরেছি। ফরচুন বরিশাল যে বরিশালে কাপ নিয়ে গেছে, সেখানে কিন্তু লাখ লাখ দর্শকের সমাগম হয়েছে, কিন্তু তাদের মধ্যে কিছু ছিল শয়তান ফয়তান, যার কারণে কিন্তু ফরচুন বরিশালের যে প্লেয়ারগুলো ছিল তারা কিন্তু স্টেজে থাকতে পারেনি। মাত্র 5 মিনিটের মতো সময় হবে তারা স্টেজে ছিল, যেখানে কিন্তু ফরচুন বরিশালের অনেক বড় পরিকল্পনা ছিল। তারা কিছু সময় থাকবে সেখানে বসে কিছু গল্প গুজব করবে, কিন্তু বরিশালের কতগুলো ফালতু ফ্যান ফলোয়ারের কারণে কিন্তু বরিশালবাসীদের একটি দুর্নাম হয়ে গেল। যেখানে ফরচুন বরিশালের মালিক মিজানুর রহমান চেয়েছিল যে ফরচুন বরিশালের যারা ফ্যান ফলোয়ার আছে, তারা যারা ফরচুন বরিশালের খেলোয়াড় তাদেরকে ঠিকভাবে দেখবে, তারা কিছু কথা বলবে যেটি বরিশালের ফ্যানরা শুনবে। এবং তাছাড়া গান বাজনারও আয়োজন ছিল, কিছুটা কনসার্টের মতোই একটি আনন্দ উৎসব করতে চেয়েছিল ফরচুন বরিশালের মালিক মিজানুর রহমান। কিন্তু ফরচুন বরিশালের কতগুলো ছাগল মার্কা ফ্যানদের কারণে কিন্তু সেটি ভেস্তে গেছে। বেশি উত্তেজনা করতে গিয়ে কিন্তু 5 মিনিটও থাকতে পারলো না ফরচুন বরিশালের যে সকল প্লেয়াররা রয়েছে তারা কিন্তু চেয়েছিল ফরচুন বরিশালের সাথে ট্রফিটি ভাগাভাগি করে নিতে, কিন্তু সেটি আর হলো না। যার কারণে কিন্তু ফরচুন বরিশালের যারা ফ্যান রয়েছে তাদের কিন্তু বাংলাদেশের যে সকল অন্য ফ্যানরা রয়েছে তাদের কাছে একটু মানহানি হয়েছে, সেটা বলতেই হবে। কারণ যেখানে ফরচুন বরিশাল চ্যাম্পিয়ন, তারা সেভাবেই বরণ করে নেওয়া উচিত ছিল যারা ফরচুন বরিশালের ফ্যান রয়েছে, কিন্তু তারা সেটা করতে পারেনি। অন্যদিকে কিছুটা অব্যবস্থাপনাও ছিল, যার কারণে কিন্তু সিকিউরিটিটা সেভাবে মেনটেন হচ্ছিল না। আমরা চাই যে বরিশালের ফ্যানরা শৃঙ্খলার সাথে চলুক, যেটা কিন্তু ফরচুন বরিশালের ফ্যানরা করেনি, যার কারণে কিন্তু তারা সেরকমভাবে ফরচুন বরিশালের দ্বারা আয়োজিত অনুষ্ঠানটি উপভোগ করতে পারেনি। তাই আমরা চাইবো যে ফরচুন বরিশাল যাতে শৃঙ্খলার সাথে থাকে। এরকম বেয়াদবি করলে পরবর্তীতে কিন্তু আর কোনো খেলোয়াড়ই বরিশালে আসবে না। সেদিক দিয়ে বরিশালের কিন্তু একটু সচেতনতা বজায় রাখতে হবে, তাহলেই কিন্তু বরিশাল বাংলাদেশের কাছে একটু সুপরিচিত হবে এবং বাংলাদেশিরা বরিশালকে অনেক সম্মানের চোখে দেখবে।